ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন কিন্তু বাজে 9টা। তো 9টার সময় দেখো এখন কিন্তু রোদ্দুরই নেই, পুরো রোদ্দুর, পুরো মানে আকাশ ঢেকে আছে মেঘলা। আর আজকে সকালে যা কুয়াশা উঠেছিল না, আমি উঠেছিলাম তো 6:45টায়, বাট আমি বাড়ি থেকে বেরিয়েছি এই ছাদে উঠেছি এই 9টার সময় করে। কারণ এতটা কুয়াশা, আমার গলা ব্যথা, চোখে ঠান্ডা লেগেছে। মানে আমার এত কেন ঠান্ডা লাগে আমি বুঝি না, কেন এত আমার ঠান্ডা লাগে। কারো এত মনে হয় ঠান্ডা লাগে না, আমার যতটা লাগে। কিছু করি বা না করি, এই শীতকালে প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে যায়। আর আমার না এই ছাদের উপরে এসে আমার মনটা এখন এতটাই খারাপ হয়ে গেল না, কেন তোমাদের দেখাচ্ছি। এর বছর এই টাইমটাতে এখানে এতটা পরিমাণে মানে ফুল ছিল না, এই পুরো এই যে এখানে দেখতে পাচ্ছ এইটা পুরো ফুল জুড়ে ছিল, এইগুলোতে পুরো ফুল ছিল, মানে এতটাই পরিমাণে ফুল গাছ ছিল। আর হনুমানগুলো এসে এতটা পরিমাণে অনিষ্ট করেছে না, এই যে দেখো এখানে সব টবগুলো ভেঙে দিয়েছে, মানে কিছু আর রাখেনি। এখানে এই টবটাও কিন্তু ভেঙে দিয়েছে। তাই সবাইয়ের মনটা এত খারাপ হয়ে গেছিলো না, সেই জন্য কিন্তু ফুল গাছ এবছর বসায়নি। আর এই বছর দেখতে পাচ্ছি হনুমানও কিন্তু সেরকম আসেনি, মানে কি অবস্থা, এবছর হনুমান সেরকম আসেনি। মানে আর দেখো আমাদের এই আগের বছরে এই যে পিটুনিয়া গাছের চারা হয়েছিল, এই যে এখানে পিটুনিয়া গাছের আমাদের দানা ছিল, তো বসিয়ে মানে ছড়িয়ে দিয়েছিলাম। আর দেখো এই গাছগুলো হয়েছে। আর এবার দেখো কত ফুল, দেখো জাস্ট ফুল দেখো কত ফুল ফুটেছে, দেখে এত খারাপ লাগছে। এই পুরো গাছ ভর্তি এখানে থাকতো, আর কত ফুল না ফুটেছে। আর কি বলবো, এবছর না মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আরে কত সুন্দর মানে ফুল, তুলতে ইচ্ছা করছে না। এখানে দেখো এই যে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখো জাস্ট দেখো। মানে এবছর না যত্ন করতে ইচ্ছা করলো না। আর বড় ভাই বললো না থাক, আগের বছর সব ফুল গাছগুলো খেয়ে নিয়েছে, এবছর আর হবে না। এই সাদাটাও কিন্তু খুব সুন্দর লাগছে, এই সাদাটাও কিন্তু দারুণ লাগছে। বলো এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখছি আর ভাবছি পুরো ছাদ ভর্তি ফুল থাকতো, আর এখন এই কয়েকটা ফুল, সত্যি মনটা খারাপ হবে না। আগের বছর হনুমানের কি তাণ্ডব, এত বড় বড় গাঁদা ফুল হয়েছিল, সেই গাঁদা ফুলটাকেও সব মানে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে, সব টবগুলো ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। আর এবছর এই ফুলগুলো দেখে কি দুঃখ লাগছে আমার, সত্যি বলছি খুব দুঃখ লাগছে, ভালো লাগছে না আমার ছাদে উঠতে। তাই আমি মানে সকালে আগে তো ভোরবেলা উঠে পূজা টুজা করে নিতাম, এখন মানে সেই 11টা সাড়ে 11টার সময় করে আমি স্নান টান করে আর পূজা করি, কারণ ইচ্ছা করে না আমার উঠতে ছাদে, এত মন খারাপ লাগে না। দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। বানি তুমি কার পরেছো টুপিটা? পছন্দ হয়েছে তোমার? এই গান করছে, কি হলো? এই একটু গান করো তো। এই দাদা কি রাখো, এই বানি দাদা কিরম পড়ে গেল, কিরম করে পড়ে গেল দাদা? দাদার লেগেছে হাতে। এই বানি বনি দাদা এরম করতে নেই। টুপিটা পরে এতটাই খুশি হয়েছে বনি নাচতে শুরু করে দিয়েছে। বনি এইগুলোতে হাত দিস না, বনি বনি ছেড়ে দাও, বনি ছেড়ে দাও, মারবে তোমার মা, দুম দুম করে মারবে। আর দেখ আজকে কিন্তু ঠান্ডাও আছে, স্কুল ছুটি। হ্যাঁ দাদাকে স্কুলে পাঠিয়ে দেবো বনি। কি হয়েছে? দুটো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই একটা গান করো তো বনি, আমার দিকে মুখ করে করো। দাদা তুমি দৌড়টা দিয়ে এসো তো বনি, দৌড় খোলা আছে। কি ভয় পাচ্ছ বনি? কিরম করে ভয় পাও? দাদাকে দেখে ভয় পাচ্ছ? ও আর দাদা সেদিনকে কিরম করে, এই দাদা সেই কিরম করে কাঁদছিল রে।
এরম করে কাঁদে? দেখ তুই কিরম করে কাঁদিস দেখাবে না। বনি দাদা কিরম কাঁদছিল দেখাও তো। দেওয়া হচ্ছে তো এখানে আটা ছিল, আটা আর ফ্যান একসাথে মিশিয়ে আর মাছেদের খেতে দেবো। তো যাচ্ছি, এই যে আমাদের ছোট বনি এত বকছে। তো চল দিয়ে দিচ্ছে। এই একে দাও, একটু একে দাও আমাদের, এই যে মাছেদের খেতে দিয়েছে, একটু বুবুর হাতে দাও। আমাদের বনিও দিয়েছে, বুবুও দিয়েছে। আর একটু দাও তো একে, আর একটু দাও। দেখ কি হলো, বুবু দে মাছগুলো খাবে। বুবু দি খুব বড় বড় মাছ হয়ে যাবে। আমাদের বনি কিছু পাচ্ছে না, তাই পাতা দিয়ে দিচ্ছি। কি করছিস? আর এই যেখানে আমাদের সকালে মাছ ধরা হয়েছিল, বড় কিন্তু লাইলন টিকা মাছ পাওয়া হয়েছিল আজকে এখানে। এই যে আমাদের বনি পাতা দিয়ে দিচ্ছে, পাতা নাকি খেতে দিচ্ছে। মানে এই বুবু তুমি কি করলে হাতটা? বুবু তুমি কি করছো? হ্যাঁ এইভাবে দিয়ে দে, ছুঁড়ে দে। কি হলো? হে বাবা, বুবুর হাত ভর্তি হয়েছ। বুবু বেসিনে গিয়ে আর ধুয়ে নেবে। দেখো দেখি কিরকম। বুবু সবে মাত্র আমি জিম থেকে এলাম, তো এতটাই গরম না আজকে এতটাই গরম পড়েছে, মানে পুরো চুলটা না পুরো ভিজে গেছে আমার। এই যে এখন দেখো, এখন কিন্তু এই পাখাটা চলছে, একটু চুলটা শুকনো করবো। তো যাই হোক, গরমের কথা পরে আমি আসছি। তো মাকে এসে বললাম, মা আজকে কি খাবো? তো আজকে ভেবেছিলাম যে ওটসটা বানিয়ে যাব, বাট বানানো হয়নি আমার। তো মা বললো মটরশুঁটির কচুরি হয়েছে আজকে নাকি। মানে ভেবে দেখো, আমার সবে একটু হলেও আমার ওয়েটটা কমছে, আর মা বলছে মটরশুঁটির কচুরির সাথে চিকেন কষা। তো চিকেন কষাটা এখনো হয়নি, তো মটরশুঁটির মা কচুরি করছে। আমি অনেকদিন ধরে বলেছিলাম যে মটরশুঁটির কচুরি খাবো, বাট অনেকদিন আগে বলেছিলাম। তো আজকে মা করছে, ভাবছি আবার আজকে খাবো, খেয়ে কালকে যাব, আবার ওয়েটটা দেখো বেড়ে গেছে। কারণ এরপরে দুদিন কামাই হবে, যেহেতু রবিবার আর মানে হচ্ছে আমাদের সরস্বতী পূজা হবে। সোমবারও ঠিক এই সরস্বতী পূজার জন্য যাব না, এইরকম হবে, কামাই হবে। আবার আজকে মটরশুঁটির কচুরি, কি বলবো আর। সব পুর ভর্তি করে রেডি করে রেখে দিয়েছে। এখানে আছে, এই যে এখানে আছে, আর এখানে হচ্ছে বেলা। এই মটরশুঁটির কচুরি কিন্তু এখনই খেয়ে নিতে হবে, শীতকাল ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না। কারণ মটরশুঁটি আর পাওয়াই যাবে না, তার আগেই কিন্তু খেয়ে নিতে হবে। আর এই যে এখানে চিকেন কষা হবে, তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ আর টমেটো কাটা ঘরে কিন্তু রাখা আছে, তা এখানে আনা হয়নি। আর এই যে মা করবে, এবার গরম গরম একটু খাবো। তো খেতে অপেক্ষা করছি কখন হবে আর কখন মা যে দেবে, তার অপেক্ষায় আমি দিন গুনছি। গরম গরম কচুরি হয়ে গেছে, মা এখানে দিয়ে দিয়েছে। তো এখানে আমি 4টে নিয়েছি, তো পরে খাবো, এখন আর খাবো না। 4টে এতটা মানে কি বলো, মা কত বড় বড় করেছে দেখো। আর সবকটাতে কিন্তু পুর ঠাসা, এই যে পুর কিন্তু প্রত্যেকটা ঠাসা আর হেভি সুন্দর লাগছে। গরম সবে নিয়েছি, বনুকে প্রথম দেবো। বনি তুমি খাবে তো? দাও বনি, খেয়ে বলো কেমন কেমন হয়েছে বনি? ভালো। মায়ের তো মনে হচ্ছে হিং দিয়েছে, হিং গন্ধ ছাড়ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। বনি একটু খাবে? এখন চিকেন কষা হলে কত ভালো হতো, বাট এখন হয়নি, সেই জন্যই ভাবলাম একটু এসেছি, একটু খাই আগে, তারপরে পরে চিকেন কষা দিয়ে খাবো। বনি দারুণ হয়েছে, দারুণ। মানে একটু হবে? কোন গালে খাবে? একটু গাল দেখিয়ে দাও, একটু কিশোরে কিশোরে গান করে দাও। আচ্ছা বাবা, আমার শোনা, আমার খাও। ভালো তো বাবা? তো চলো এখন এটা আমরা খেয়ে শেষ করে দিই। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মধ্যে টাটা। বাবা একটু টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও, একটু হেসে দাও, ভালো করে হাসো, হা হা করে হাসো বাবা। হাসবে না? আচ্ছা ঠিক আছে।